এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডানকুনি টোল প্লাজা থেকে গ্রেপ্তার কলকাতার আনন্দপুরের গুলশান কলোনির ত্রাস মিনি ফিরোজ। আজকেই একেবারে ডানকুনি টোল প্লাজার কাছে তাকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তাকে গ্রেপ্তার করে। যেমনটা আপনারা জানেন যে এই যে কলকাতা আনন্দপুর থানা এলাকার মিনি ফিরোজ, তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ প্রায় 37টি মামলা রয়েছে এবং সেই কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা আমরা জানতে পারছি যে গত 23শে জুন ফিরোজ এবং তার সাগরেদ সাজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তপসিয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয় এবং সেই সূত্র ধরেই আজকে ডানকুনি টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গাড়ি করে অন্যত্র যাওয়ার সময় ধরা হয় এই দুই অভিযুক্তকে। কলকাতায় একের পর এক আমরা দেখেছি অপরাধের ঘটনায় বারবার নাম জড়িয়েছে এই গুলশান কলোনির যে দুষ্কৃতী ফিরোজ এবং তার সাগরেদদের বিরুদ্ধে। ঘন জনবসতি এলাকা, ঘিঞ্জি এলাকা এবং ওই এলাকাতেই কার্যত দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে লালবাজারের উদ্বেগ একেবারে বরাবরই আমরা লক্ষ্য করেছি এবং দেখা গেছে যে কখনো ভর সন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনো আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যে বোমাগুলির বৃষ্টি হয়েছে, এমনটা অভিযোগ এসছে। সেই গুলশান কলোনির বাসিন্দা ফিরোজের নামে বরাবর কোনো না কোনো অশান্তির ঘটনায় জড়িয়েছে এবং এমনকি আমরা যেটা জানতে পারছি প্রায় 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে তার অদৃশ্য একটা বিবাদও রয়েছে। দেখা যাচ্ছে দুটো গ্রেপ্তারি হয়েছে, একটা ডানকুনি টোল প্লাজা, আর সেখান থেকে দেখা যাচ্ছে মিনি ফিরোজ গুলশান কলোনির যিনি দুষ্কৃতী তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন নেতা সুরজিৎ মণ্ডল, তাকেও চণ্ডীতলা থানার পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে। কিভাবে দেখছেন বিষয়টা? এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন আইনের শাসন এসছে, আইন যেভাবে চলবে সেভাবেই চলবে। ভারতীয় ন্যায় সংহিতা লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, খালি রাজ্যপালের কনসেন্ট যেটা আছে সেটার ওপর বেস করে যা হবে। এখানে কোনো ঘনিষ্ঠতার ব্যাপার নেই, যে ঘনিষ্ঠ হবে সেও অ্যারেস্ট হতে পারে আগামীকাল। মানে জিরো টলারেন্স যেটা বলছিলেন সেটাই এটা তো জিরো টলারেন্সের ব্যাপার। পুলিশ তার মতন কাজ করছে, তাদের হাত পা খুলে দেওয়া হচ্ছে, তারা আর কেউ টেবিলের নিচে যাবে না, এখন এরা টেবিলের নিচে যাবে। নিজের বাড়ির সামনে সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যদিও গুলি লাগেনি ওই তৃণমূল নেতার গায়ে। সেই গুলিকাণ্ডেও ফিরোজের নাম জড়িয়েছিল এবং দেখা যাচ্ছে আবারও পুলিশের জালে কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনির এই দুষ্কৃতী মোহাম্মদ ফিরোজ। এবং শুধু তিনি নন, এবার তার সঙ্গী মোহাম্মদ সাজিদকেও গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের গোন্ডা দমন শাখা ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের হয়েছিল এর আগেই, সেই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হলো। এবং তবে শুধু অস্ত্র আইন নয়, এবার বিভিন্ন ধারায় প্রায় 37টি মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। সব মিলিয়ে আজকেই যে খবরটা আসছে একেবারে সবচেয়ে বড় খবর, ডানকুনি যে টোল প্লাজা রয়েছে সেই ডানকুনি টোল প্লাজা দিয়েই কার্যত কলকাতা থেকে অন্যত্র যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে পুলিশ, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, এবং তারপরে তাদেরকে কিন্তু কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই গুলশান কলোনির যে ত্রাস মিনি ফিরোজ, তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইতিমধ্যেই এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে এই ফিরোজের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে ডানকুনি থেকে গ্রেপ্তার করা হলো এই গুলশান কলোনির ত্রাস মোহাম্মদ ফিরোজকে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।